হঠাৎ দেখলাম সাইফুল পরাজিত হয়ে নেমে গেল। আমি শোয়া থেকে উঠে বসলাম। কি ব্যাপার, আজকেও তুমি এত তাড়াতাড়ি? সাইফুল বলল, সারাদিন পরিশ্রম করে এমনিতে আমি দুর্বল। আমি বললাম, হয়েছে, আর লজিক দেখাতে হবে না। বিয়ের পর থেকে তোমার এই লজিক শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। সাইফুল বলল, আচ্ছা, আগামীকাল কোনো ডাক্তার দেখিয়ে ব্যবস্থা নেব। আজকের মতো আমাকে ক্ষমা করো। আমার স্বামী প্রতিদিনই আমাকে এভাবে বলে সান্ত্বনা দেয়, তাই আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে ঢুকতে যাব, দরজার সামনে আসতেই রান্নাঘরের ওই দিক থেকে কেমন যেন খুব পরিচিত একটা শব্দ শুনতে পেলাম, যে শব্দটা একটু আগে আমি আমার স্বামীর সাথে করেছিলাম। একই রকমের শব্দ। আমি দাঁড়িয়ে গেলাম, বাথরুমে ঢুকলাম না। কি ব্যাপার, রান্নাঘর থেকে এরকম শব্দ আসছে কেন? রান্নাঘরে তো আমাদের কাজের মেয়ে প্রিয়ন্তী একাই ঘুমায়, তাহলে তার রুম থেকে কেন এমন শব্দ আসবে? আমি ভালো করে শব্দটা বোঝার চেষ্টা করলাম। আমি শিওর এটাই সেই শব্দ, যে শব্দ একটু আগে আমি আমার স্বামীর সাথে করেছি। না, আমাকে নিশ্চিত হতে হবে। পায়ে শব্দ না হয় মতো পা টিপে টিপে আমি রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে এসে দেখি, এ কি আজব কারবার! আমার ভাসুর বাহার মজুমদার চাকরানির সাথে এসব কি করছে? বড় ভাই কতটা দুশ্চরিত্র! আমি আর ওখানে দাঁড়ালাম না, সোজা আমার বেডরুমে চলে আসলাম। জেসিকে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে দেখে সাইফুল বলল, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? বাথরুমে কি ভূত দেখেছো? জেসি বলল, বাথরুমে ভূত দেখিনি, রান্নাঘরে গরম সিনেমা দেখেছি। সাইফুল বলল, কি উল্টোপাল্টা কথা বলছো? রান্নাঘরে গরম সিনেমা মানে? জেসি বলল, তোমার ফেরেস্তার মতো বড় ভাইকে দেখলাম প্রিয়ন্তীর সাথে। ছি 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 ছি। সাইফুল বলল, দেখো জেসি, তোমাকে আমি ঠিকমতো খুশি করতে পারিনি বলে তুমি উল্টোপাল্টা কথা শুরু করো না। জেসি বলল, উল্টোপাল্টা কথা না, তোমার মতো প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, নিজের চোখে দেখেছি। কিভাবে অবিশ্বাস করি বলো? আমার কথা যদি বিশ্বাস না করো, তাহলে তুমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে দেখো তোমার গুণধর বড় ভাই চাকরানির সাথে ওসব কি করছে। এজন্যই তো বলি, ছোট ভাইকে বিয়ে করতে অনুমতি দিয়েছে, নিজে বিয়ে করছে না কেন? আমরা যেখানে প্রতিদিন মেলামেশা করার পরেও থাকতে কষ্ট হয়, সেখানে উনি বিয়ে না করে এতদিন থাকে কিভাবে? সাইফুল বলল, চুপ করো, আমি আগে নিজের চোখে দেখে আসি। বলেই সাইফুল রুম থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে গেলেন। রান্নাঘরে এসে দেখলেন প্রিয়ন্তী মনের সুখে ঘুমাচ্ছে। সাইফুল তখন মনে মনে বলল, আমার বউকে আমি ঠিকমতো খুশি করতে পারছি না বলে আবল তাবল বকছে, কালই ডাক্তার দেখাতে হবে, না হয় দেখা যাবে আমার বউ আবার অন্য কারোর সাথে লাইন মারা শুরু করবে। সাইফুল রান্নাঘর থেকে নিজের রুমের দিকে গেল। জেসি সাইফুলকে দেখে বলল, এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? সাইফুল বলল, চুপ করো, বুঝতে পেরেছি তোমার মাথা গেছে, তাই উল্টোপাল্টা চোখে দেখেছো। জেসি বলল, আমি নিজের চোখে দেখলাম। সাইফুল বলল, আসলে কামনা তোমার মাথায় উঠে বসে আছে তো, তাই যেখানে সেখানে আজে বাজে কিছু দেখছো। কই, আমি তো গিয়ে দেখলাম যে